যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ওব্রায়ান প্রথমবার অস্কার সঞ্চালনা করেন। এবারের আসরে ঝড় তুলেছে শন বেকারের ছবি আনোরা। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জয় করে সিনেমাটি হয়ে উঠল বছরের সবচেয়ে সফল ছবি। শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদক। এক কথায় ছবির প্রতিটি শটে তার ছোঁয়া স্পষ্ট। বরাবরই বাস্তববাদী গল্প বলার জন্য খ্যাত বেকার এবারও এক অনন্য চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা সাধারণ হলিউডি ফর্মুলার বাইরের এক অভিজ্ঞতা। প্রেমের গল্প হলেও আনোরা তার মায়াবী দুনিয়াকে ভেঙে নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ডান্সারের প্রেমে পড়ে, দুজন বিয়েও করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। মাত্র ২৫ বছর বয়সে এ ধরনের চরিত্রে অনবদ্য অভিনয় করে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দ্য ব্রুটালিস্ট সিনেমার অ্যাড্রিয়ান ব্রডি। সিনেমাটি নির্মিত হয়েছে হাঙ্গেরীয় ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া এবং সেখানে তার সংগ্রাম ও স্বপ্ন পূরণের গল্পে। এর আগে ২০০২ সালে দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রের জন্য অস্কার উঠেছিল ব্রডির হাতে। আর রিয়েল পেইন চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন। আর পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হয়েছেন জয়ী সালদানা। তিনি পেয়েছেন অ্যামেলিয়া পেরেস চলচ্চিত্রের জন্য। সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ফিলিস্তিনি চলচ্চিত্র নো আদার ল্যান্ড। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের পুরস্কার জিতেছে ব্রাজিলের আই অ্যাম স্টিল হিয়ার। এর গল্প ৭০ দশকে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক স্বৈরশাসনের মধ্যে স্বামীকে তুলে নিয়ে যাওয়া একজন নারীর সংগ্রামকে কেন্দ্র করে। এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রেকর্ড গড়ে অ্যামেলিয়া পেরেস সিনেমা। বিভিন্ন বিভাগ মিলিয়ে ১৩টি মনোনয়ন পায় এটি।